যদি ইসলামের দামামা বাজিয়া যায়, যেরকম সাপ মরিয়া গেলে সোজা হয়, ওই রকম বদমাই শয়তান মানুষ সোজা হয়ে যাবে। ইসলাম যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সোজা হওয়ার কোনো অপশন নাই। খোদাগর নাকা আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাবারক তাআলার উপরে শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জাত দিলাম আমাকে আপনাকে দুনিয়াবি ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহ তাবারক তাআলার হুকুম জুমা দু রাকাত জুমার নামাজ মসজিদে আসবার এবং বসবার জন্য যে মহিয়ান গহিয়ান আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাবারক তাআলার উপরে দিল থেকে সবাই শুকরিয়া তান আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামামি, যে নবী আমার আপনার জন্য ইহকালে মুক্তির দিশারি, পরকালের জন্য মুক্তির দিশারি। ওই নবীর উপরে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে ভালোবাসা আবলক নিয়ে সবাই দুরুদ ও সালাম আদায় করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ দয়া এবং মায়া যে রব্বুল ইজ্জাত আমার আপনার হায়াতের মধ্যে বরকত দিয়া এবং সুস্থতার নিয়ামত দিয়া আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে কোনো ব্যক্তি এবং কোনো মানুষ যদি আমি আল্লাহর পথে জীবন দান করেন, কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি জীবন দেয়, ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করেন। কার মর্যাদা? শাহাদাতের মর্যাদা। শুধু তাই নয়, আল্লাহ তাবারক তাআলা বলছেন সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করলো, কিন্তু এই ব্যক্তি মারা যে গেল, আমরা দেখলাম মারা গেল, এই ব্যক্তির কিন্তু মরণ নাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়ে ফেললো, এই ব্যক্তির কি নাই? মরণ নাই। ওই ব্যক্তি কি? জীবিত। এজন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আমি আল্লাহ তাবারক তাআলার দ্বীন কায়েমের জন্য এবং দ্বীন প্রচারের জন্য, কোরআনকে সফলতা আনার জন্য, কোরআনের হুকুমাত পালন করার জন্য যে ব্যক্তি মারা গেল আর কিন্তু মরণ নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেগুলা সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এগুলো ব্যক্তি মরে নাই, এগুলো ব্যক্তি জিন্দা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আয়াত দিয়ে বুঝায় দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই ব্যক্তির মরণ নাই যে ব্যক্তি আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের পায়লা খেয়ে ফেললো, শাহাদাতের পেলা ওই ব্যক্তির মধ্যে চলে গেল, এই ব্যক্তির কি নাই? মরণ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে নিয়ে রাস্তার ময়দানে চলতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিয়ে নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেলিয়ান উত্তর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ঘটনাটা বুঝলাম না, আপনাকে কে সালাম দিল আর আপনি সালামের উত্তর নিলেন? ওগো আল্লাহর নবী, এটা কেমন হলো, কি হয়ে গেল, আমরা তো কিছুই বললাম না। আল্লাহর নবী ডাকতে বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আমার একটা জলিল কদর সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পালন করতে, শুধু তাই নয়, যুদ্ধ করতে করতে তার দুইটা হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেছেন, কিন্তু ইসলামের পতাকা তিনি দাঁত দিয়ে ধরে রাখছিলেন, ইসলামের পতাকা ময়দানের মধ্যে পড়তে দেয় নাই। আমার ওই সাহাবী জাফর বিন আবু তালিব এই রাস্তা দিয়ে উড়ে উড়ে যাইতেছিল। এই উড়ে যাওয়ার সময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব আমাকে সালাম দিয়ে দিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে দিলাম। তাহলে জিন্দা না মুর্দা? কথা কর না কা? জিন্দা। এর ঘটনা বুঝাইতে হলে পিছনের কিছু ইতিহাস টানতে হবে। কার ইতিহাস? পিছনের ইতিহাস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাবারক তাআলা ওহী দিয়ে দিলেন, নবী গো, আপনি तमाम উম্মতদেরকে জানায় দেন গো নবী, ওয়ালা তাকুলু লিমান ইয়াকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ও আল্লাহর নবী, আপনি तमाम উম্মতদেরকে জানায় দেন নবী গো, যারা আমি আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, নবী গো, যারা আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে দিব, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আমার হাবিব, আপনি तमाम উম্মতদেরকে জানায় দেন, এই ব্যক্তির মরণ নাই, ওই ব্যক্তির মরণ নাই, ওই ব্যক্তি হলো জিন্দা, ওই ব্যক্তি হলো জিন্দা, ওই ব্যক্তি হলো জিন্দা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের অর্ডার দিয়ে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে তিনটা সেনাপতি নিযুক্ত করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটা সেনাপতি। এক নম্বর সেনাপতির নাম ছিল যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় নম্বর সেনাপতির নাম ছিল, তৃতীয় নম্বর সেনাপতির নাম ছিল। এই সেনাপতির মধ্যে যায়েদ ইবনে হারেসা প্রথম নম্বর সেনাপতি, সমস্ত সেনাপতিকে মানুষদেরকে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, আর দ্বিতীয় এবং তৃতীয় নম্বর সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে প্রথম এবং দ্বিতীয় নম্বর সেনাপতি আল্লাহর নবী নিযুক্ত করলো। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটা সেনাপতির মধ্যে জাফর বিন যে সাহাবাটার নাম ছিল, তৃতীয় নম্বর সেনাপতি নিজের কামরার মধ্যে চলে গেছে। নিজের কামরার মধ্যে যাওয়ার পর তাকায় দেখেন নতুন বধূ বিবি, মদিনার মেয়েরা বড় সুন্দর। নতুন বিবি নামাজটা শেষ করিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে বসে কোরআনের তেলাওয়াত করে। সম্মুখে বিবির কাছে ডাকতে বলেন, বিবিরা
তুমি তো নতুন আমার বিবি। ও বিবি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করিয়া দিছে রে বিবি। শুধু অর্ডার করে নাই, আমি জাফরকে ৩য় নম্বর সেনাপতি আল্লাহর নবী নিযুক্ত করিয়া দিছে। সুবহানাল্লাহ। খালি ৩য় নম্বর সেনাপতি নিযুক্ত করতে, খালি ক্ষান্ত নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩য় নম্বর সেনাপতি বানাইয়া আল্লাহর নবী আমারে অর্ডার দিয়া দিয়েছেন, জাফর বিন আবু তালেব, বাবা রে, তুমি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করিয়া ফেলবা। নতুন বিবি চিন্তার মধ্যে পড়িয়া গেল, হাই রে, এখন পর্যন্ত স্বামীর সাথে ভালো করে কথা বলতে পারি না, এখন পর্যন্ত স্বামীর সাথে ভালো করে কোনো কথা বলতে পারি না। সেই বিবি আজকে সেই স্বামী জিহাদের ময়দানে যা শাহাদাত বরণ করবে। প্রথম নম্বর সাহাবায়ে কেরাম, প্রথম নম্বর সেনাপতি, ২য় নম্বর সেনাপতি, ৩য় নম্বর সেনাপতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা জিহাদের জন্য সর্বদা প্রস্তুত। কিন্তু আজকে আমার আপনার তামান্না, আমার আপনার তাকওয়া, যদি জিহাদের জন্য আমরা কই, আমাদের যাওয়ার যদি কথা কই, ওই আগে নিজের বাড়ির মধ্যে বলাই জিহাদের কথা তার মধ্যে নাই, কথা কর না কা। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। ইসলাম কিন্তু বড় মারাত্মক একটা সাবজেক্ট। এই ইসলাম আনতে হাজারো মানুষ কিন্তু গায়ের তাজা রক্ত জমিনে ফেলাই দিচ্ছে। ইসলাম কিন্তু এমনি এমনি আসে না। জাফর বিন আবু তালেব আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার নিজের বাসার মধ্যে যাইয়া বিবিরে ডাকতে বলে, বিবিরে, আল্লাহর নবী আমাকে জিহাদের মধ্যে ২য় নম্বর সেনাপতি বানাইছে রে বিবি। ও বিবি, ওই জিহাদের ময়দান আমাদের যাইতে হবে রে বিবি। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দানে আমি জাফর বিন আবু তালেবকে শাহাদাতের বর্ণনা দিয়ে দিছে। বিবি ডাকতে বললেন, স্বামী আমার, আপনি তো জিহাদের ময়দানে যা শাহাদাত বরণ করবেন, আল্লাহর নবী বলছে আমি আপনার লিয়া দোকানা হাত উঠায় আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই গো স্বামী আমার। ডাক্তার বলেন, বিবি রে, তুমি কি দোয়া করবে একটু জলদি করিয়া বলো। ডাক্তার বলেন, স্বামী আমার, আপনিও হাতটা উঠান, আমি আপনার বিবি আসমানের দিকে হাতটা উঠাইয়া সঙ্গে সঙ্গে দোয়া করে, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যা শাহাদাত বরণ করবে গো আল্লাহ। আল্লাহ গো, তোমার নবীদের দোয়া তো কবুল হবে এটা নিশ্চিত। ও গো আল্লাহর নবী, আমি জাফর বিন আবু তালেবের বিবি দোয়া করতেছি গো আল্লাহ, আমার স্বামীকে শাহাদাতের মর্যাদা না দিয়া আমার স্বামীকে গাজী বানায় আমার কাছে ফেরত দিয়া দাও। জাফর বিন আবু তালেবের বিবি এই দোয়া করেন। জাফর বিন আবু তালেব এই দোয়াটা শোনার সঙ্গে সঙ্গে তরবারি উল্টা পৃষ্ঠা দিয়া বিবির কাঁধের উপরে একটা বাড়ি দিয়া ডাক দিলে, বিবি রে, এই দোয়া যে তুমি করো, ও বিবি, আল্লাহর নবী দোয়া করছে, ও বিবি, এই দোয়া কখনো ব্যথা যাবে না রে বিবি। তুমি তুই আমাকে গাজী বানানোর জন্য দোয়া করো, ও বিবি, এই দোয়া কিন্তু আর কবুল হবে না রে বিবি। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যায় শাহাদাত বরণের কথা বলছে, বিবি, আমরা কবুল হয়ে যাব। ও বিবি, শুধু আমি জাফর বিন আবু তালেব, আমি একা নয়, আমার সাথে আরো 2টা সেনাপতি আছে। মুসলমান ভাইরা, যুবক বন্ধুগণ, যে কথাটা আপনাদের বুঝাইতে চাইছি, এমনি এমনি দুনিয়ার জমিনে থাকিয়া, এমনি এমনি দুনিয়ার তামান্না, দুনিয়ার তামান্না, দুনিয়ার হাকিকত নিয়া আমি
আমিও পাগল, আপনিও পাগল। এখন চিন্তা করতে পারেন, আজকে যদি আমি জিহাদের ময়দানে যাই, আজকে যদি আমি অমুক কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যাই, তাহলে আমার সংসার চলবে কিভাবে? আমার জমির মধ্যে সার ছিটাইব আমি কেমনে? একটু ফিকির করিয়া দেখে এ শরিয়ার বাবারা, এ শরিয়ার ভাইরা, একটু ফিকির করিয়া দেখো, তোমার আগে তোমার কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা কন না কেন? যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন জাফর, তৃতীয় নম্বর সেনাপতি। যায়েদ বিন হারেসা প্রথম নম্বর সেনাপতি, যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। অপরদিকে 2 লক্ষ সেনাপ্রধান আর মুসলমানদের মধ্যে মাত্র 2 লাখের মধ্যে হবে। এরকম সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী 3টা সেনাপতিকে সিদ্ধান্ত দিয়ে জিহাদের ময়দানে চলিয়া গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা ডাকতে বললেন, রে জাফর বিন আবু তালেব, জলদি করে রেডি হয়ে যাও, আমি কাফেরদের ভিড়ের মধ্যে আমি আর পারতেছি না, তাড়াতাড়ি করে ইসলামের পতাকা নেওয়ার জন্য রেডি হয়ে যাও। এই কথা যখন বলছে, যায়েদ বিন হারেসা যখন ডাকতে বলল, ও জাফর বিন আবু তালেব, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমি কাফেরদের ভিড়ের মধ্যে চলিয়া গেছি আর আমি পারতেছি না। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আর 1 সেকেন্ড দেরি করে নাই, 2 নম্বর সেনাপতি এক দইরা যাইয়া ওই জিহাদের ময়দানে যাইয়া ইসলামের পতাকাটা হাতের মধ্যে নিয়ে রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের পতাকা নিয়ে রেডি হয়ে গেছেন। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছেন। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব, এই সেনাপতি যখন যুদ্ধের তামান্না নিয়া যুদ্ধ করার জন্য যখন রেডি হইয়া গেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশের খবর জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা যখন সেই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করিয়া ফেলছে, আল্লাহর নবীর কাছে খবর চলে আসছে। আল্লাহর নবী বসা ছিল, কিতাবের মধ্যে লেখেন হায়াতুন হায়ানের মধ্যে বর্ণনা আছে। মুসলমান ভাইরা, যুবক বন্ধুগণ, যখন আল্লাহর নবীর কাছে খবর আসছে, নবী গো, আপনার সাহাবায়ে কেরাম যারা আপনি যুদ্ধের ময়দানে 1 নম্বর সেনাপতি বানায় যাকে যুদ্ধের ময়দানে পাঠায় দিচ্ছেন গো আল্লাহর নবী, সেই যায়েদ ইবনে হারেসা ও গো আল্লাহর পয়গম্বর কাফেরদের ভিড়ে পড়িয়া শাহাদাত বরণ করিয়া ফেলছে। 2 নম্বর সেনাপতির কাছে এই ইসলামের পতাকা, ইসলামের ধারোয়ার তরল যাকে ইসলামের পতাকা বলা হয়, এখন বর্তমান জমিনের মধ্যে ইসলাম প্রচার নাই। দোয়া করেন কখন কোন মুহূর্তে ইসলামের দামানা বাঁধিয়া যাবে একমাত্র আমার আল্লাহ ভালো জানে। কথা কন না। যদি ইসলামের দামামা বাঁধিয়া যায়, যেরকম সাপ মরিয়া গেলে সোজা হয়, ওই রকম বদমাই শয়তান মানুষ সোজা হয়ে যাবে। ইসলাম যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সোজা হওয়ার কোনো অপশন নাই। কথা কন না। কোরআনের হুকুমত যখন এই বাংলার জমিনে কায়েম হয়ে যাবে, এখন তো বর্তমান কোরআনটা চলতেছে মুসাফির হালত। কি হালত? মুসাফির হালত। আমার কাছে আসতেছে, আমি ঠেলা দিয়ে সরাইয়া দিচ্ছি, আপনার কাছে আসতেছে, আপনি ঠেলা দিয়ে হেঁটে দিচ্ছেন, আরেকজনের কাছে যাইতেছে, আরেকজন ঠেলা দিয়ে হেঁটে দিচ্ছে। আমি কোরআন বুঝিও না, আপনিও বুঝেন না। এখন বর্তমান জমিনে, বর্তমান পৃথিবীর মধ্যে কোরআনটা চলে মুসাফির হালত। আল্লাহর ইজ্জতের কসম, যখন এই কোরআন মুসাফির হালত কেটে দিয়া এই বাংলার জমিনে, এই পৃথিবীর মধ্যে মুকিম হতে পারবে,
বাসাবাড়ি বানাইতে পারবে, তখন বুঝতে পারবেন কোরআনের হাকিকত দিয়ে দেশ চালান যেরকম, দেশ কায়েম করা যেরকম, মানুষ চলতে যেরকম, দুনিয়াতে মানুষের আখিরাতের ফয়সালা হয়ে যাবে তেমন। এমনও মানুষ থাকবে দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে যাবে, কথা না কা? কিন্তু এখন এই দুনিয়া তো আমার আপনার বিপদ, পরকালে গেল কিন্তু বিপদ। যে কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে বলছে যারা শাহাদাত বরণ করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেয়, তারা কি হয় না? মরে না। কি হয় না? ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তাদের কি নাই? মরণ নাই, কখনোই তারা মরতে পারে না। যদি মরণই থাকতো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে থেকে বাইর হয়ে আসিয়া দুই হাত নাই, আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে, আল্লাহ তাবারক তাআলা ভালোবাসিয়া জান্নাতের মধ্যে দুইটা পাখা লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুইটা পাখা লাগিয়ে দিয়ে তো হয় নাই। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, তুমি আমার দ্বীন কায়েমের জন্য, আমার দ্বীন প্রচারের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, তুমি যে আমি আল্লাহর দলকে বিজয় করার জন্য, আকিমত দ্বীনকে কায়েম করার জন্য তুমি যে জীবন দিলা, এই জীবনকে আমি আল্লাহ কখনো ব্যথা দিতে পারবো না, এই জীবনকে আমি আল্লাহ কখনো নিচে নামাইতে পারবো না। এই জন্য আমি আল্লাহ তোমাকে এমন একটা সুযোগ দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে তো তুমি ঘুরবাই, এই দুনিয়ার মধ্যে যখন যে জায়গায় যখন ইচ্ছা তোমাকে পাখা লেগে দেওয়া হলো, তুমি সারা পৃথিবী তুমি ভ্রমণ করতে পারবা। সুবহানাল্লাহ। আকিমত দ্বীন কায়েম করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে কি, যে তোমরা তোমাদের জীবনের মধ্যে এক দলকে প্রতিষ্ঠিত করো। কয় দল? এক দল। এই এক দলকে যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, আর এই এক দলকে মাপকাঠি বানাইয়া যদি তুমি সামনে আগাইতে পারো, সামনে অগ্রসর হইতে পারো, তাহলে তোমার ঠিকানা জান্নাত, তোমার কোনো মরণ নাই। আমার আপনার কি নাই? মরণ নাই। যদি আমরা এক দলের উপর কি করতে পারি? নিদর্শন করতে পারি। সেই এক দলটা কি? কথা বলেন, এক দল কি? আল্লাহ তাবারক তাআলা লোহে মাহফুজ থেকে যে কোরআনুল কারীমটা নাজিল করা হয়েছে, এই কোরআনের হুকুমত অনুযায়ী যারা চলবে, তারা এক দলের উপর প্রতিষ্ঠিত থাকবে। বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও সুবহানাল্লাহ। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজা আওয়াজ। মানলে আবু বকর আর না মানলে আবু জাহেল। এখন সিচুয়েশন আপনাদের ভিতরে, চিন্তাও আপনাদের ভিতরে, ফিকিরও আপনাদের ভিতরে, আপনার নামাজ পড়া লাগবে কিনা এটাও আপনার ভিতরে, আপনার যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দেওয়া লাগবে কিনা এটাও আপনার ভিতরে, আপনার সামর্থ্য, আপনার টিপ আপনি কাকে দিবেন এটাও আপনার ভিতরে, আপনি দুনিয়ার মধ্যে কাকে সমর্থন করিয়া আপনি চেয়ার দিতে চাচ্ছেন এটাও আপনার সমর্থনের ভিতরে। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা ঘাটে ঘাটে, প্রত্যেকটা জরুরতের ক্ষেত্রে আপনি যেগুলো ফয়সালা করবেন, আল্লাহ তাবারক তাআলার কাছে এক ইঞ্চি, এক পা হিসাব ছাড়া সামনেও যেতে পারবেন না, পিছেও আসতে পারবেন না। এই জন্যে সমস্ত বিষয়কে বাদ দিয়া আমার আপনার জীবনকে, আমার আপনার ধনকে, আমার আপনার সম্পদকে আল্লাহ তাবারক তাআলার দিকে রুজু করতে হবে। তাহলেই আমি আপনি কামিয়াব। আর নসে দুনিয়াবি ফিতনা ফাসাদের জায়গা এই দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়াতে কিন্তু বেশি দিন থাকতে পারবো না। এই দুনিয়াটা পায়খানা করার জায়গা। কার জায়গা?
পায়খানা করার জায়গা। যেরকম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে গন্ধম ফলটা খাইলো, গন্ধম ফল খাওয়ার কারণে জরুরত হয়ে গেল, পেটে চাপ ধরে গেল। ডাকতে বলল, আদম তুমি কুতুর মুতুর করো, কারণটা কি? আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢেকুস মারে আর পেট ক্লিয়ার হয় না। কারণ কি? কারণ কি? ওই যে গন্ধম ফল খাইছিল, আল্লাহ নিষেধ করছিল তুমি জান্নাতের মধ্যে সব জায়গায় যাবা, সাদারাতান ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিচে তুমি কখনোই, কথা কয় না, কখনোই সাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। ও আদম তুমি জান্নাতের মধ্যে সব জায়গায় ঘুরবা, সব জায়গায় থাকবা, কিন্তু এই গাছের নিচে কখনো যাবা না। শয়তান পাইতারা দিয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গন্ধম ফল খাওয়ানোর সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটা সাপ ধরে গেল। কার মধ্যে? পেটের মধ্যে সাপ ধরে যখন গেল, জান্নাতি মানুষ তো যতই খাক না কেন এর পায়খানাও নেয়, বাতাসও নেয়, খালি ঢেকুস দিবার ক্লিয়ার, ঢেকুস দিবার কি ক্লিয়ার হয়ে যাবে। তখন পেট ভরিয়ে গেল। ডাকতে হলো, আল্লাহ ঢেকুস তো মারি আর তো কাম হয় না। ডাকতে হলো, আদম এই জায়গা পায়খানা করার সুযোগ নাই, যাও তুমি দুনিয়ার মাঝে চলে যাও। কোথায় দিল? শ্রীলঙ্কার জিদ্দা। দুইটা কয় জায়গা? দুই জায়গা। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অপরাধের কারণে কয়শো বছর কাঁদছিল? 350 বছর কান্দার পরও মাপ পাইলে একমাত্র জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর বদৌলতে মাপ পাইল। আমরা তো ওই নবুয়তের উম্মত, আমরা তো কমা উম্মত নয়। যে নবী 100 লক্ষ নবীর ইমাম ছিল, যে নবী জান্নাতের দুয়ার না খুললে কোন নবী ও রাসূল জান্নাতের ময়দানে যাইতে পারবে না, যে নবী আমার আপনার জন্য হাসরে দৌড়াবেন, মিজানে দৌড়াবেন, ফুলসিরাতে দৌড়াবেন, এই নবীর উম্মত কিন্তু আমরা। খুব সাবধান। আমার আপনার ইমান হরণ করার জন্য আপনি আমি হয়তোবা ইমানের গঠন বুঝি না, ইমানের তাকব্বুরি বুঝি না, ইমানের যে পাওয়ার এটা বুঝি না, সম্মান বুঝি না, ইমান থাকলে যে কত দূর আগান যায় এটা আমি আপনি না বুঝতে পারি। আমাদের পিছনে যায় আছে আজাদিল বিন আজাদিল ইবলিস, এ কিন্তু ঠিকই বুঝে, কথা কানাকা, এ কিন্তু ঠিকই বসে। এমনও মানুষ আমরা আছি এখন খালি ঘুঁতাচ্ছে যে টাইম হয়ে গেছে, হুজুর ছাড়ে না কে, কি টাইম হয়ে গেছে হুজুর ছাড়ে না কে। ওটা কি ঠোকা দিচ্ছে কে জানেন? আজাদিল বিন আজাদিল ইবলিস ঠোকা দিচ্ছে। ওই কি করতেছে? ইমানের মধ্যে ঠোকা দেয়। কি দেয়? ইমানের মধ্যে ঠোকা দেয়। এটার ইমান দুর্বল হয়ে যায়। সাবধান, সতর্ক। ইমানের কদর আমি আপনি না বুঝলে হবে কি? আমার আপনার যে শত্রু সে ঠিকই বুঝে। আমা আলাইনা ইল্লাল বালাগ।